নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সন্দীপ। Good morning. Good morning from Delhi, New Delhi. সুপ্রভাত সকলকে। নিউ দিল্লিতে আজকে আমাদের শেষ দিন। আজকে সারা দিন ঘুরে বেড়াবো মেট্রো করে। উদ্দেশ্যহীন যাত্রা হবে হয়তো, কিন্তু ঘুরবো মেট্রো করে। দিল্লির মেট্রো শুনেছি দারুণ, তাই ঘুরে বেড়াবো মেট্রো করেই। মানালি যাওয়ার আগে 2 দিন সময় পেয়েছি। এই 2 দিনে দিল্লি একটু ঘুরে দেখলাম। আজ সন্ধ্যে 7:30টায় মঞ্জুকা টিলা থেকে আমাদের মানালির ভলভো বাস। দিল্লিতে শেষ দিনে আমাদের ব্রেকফাস্টটা একটু হেভি করে ফেললাম। মেয়ে অর্ডার দিয়েছে ছোলে বাটরে। এই খেয়েই বেরিয়ে পড়বো আজকে 10:30 নাগাদ। আবার ফিরতে হবে আমাদের 6:30টার মধ্যেই, কারণ আমাদের তো বাস 7:30টায়। ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান সেরে বেরিয়ে পড়লাম 11টা নাগাদ। চিত্তরঞ্জন পার্ক থেকে যে মেট্রো স্টেশনটা সামনে সেটা হচ্ছে নেহেরু প্লেস, ভায়োলেট লাইন। ওখান থেকে আমরা যাব প্রথমে রাজীব চক। আমাদের চেঞ্জ করতে হবে সেন্ট্রাল সেক্রেটারিয়েটে। ওখান থেকে আমরা ইয়োলো লাইন ধরব। ইয়োলো লাইন ধরে চলে এলাম রাজীব চক, আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। আমাদের দুজনের একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে কলকাতার লেন্সের স্ট্রিটে আমরা ঘুরে বেড়াচ্ছি। দিল্লিতে মেট্রো করে ঘুরতে গেলে সব থেকে সুবিধা হচ্ছে স্মার্ট কার্ড কেটে নেওয়া। আমরাও তাই স্মার্ট কার্ড কেটে নিয়ে 200 টাকা রিচার্জ করে সারাদিন ঘুরে বেড়াবো। রাজীব চকে খানিকক্ষণ কাটিয়ে আবার মেট্রো। ইয়োলো লাইন ধরেই চলে যাচ্ছি এখন সরোজিনী মার্কেট, মেয়ের আবদার। চলে এলাম সরোজিনী মার্কেট। দিল্লিতে আপনারা এলে অবশ্যই এই সরোজিনী মার্কেটে আসবেন। আমার আবার এই মার্কেট টার্কেট ঠিক ভালো লাগে না ঘুরতে এসে। কি করবো, আর উপায় নেই। তবে হ্যাঁ, একটা জিনিস দেখলাম এখানে 50, 100, 150, 200 টাকায় ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। এই মার্কেটটা অনেকটা শিলিগুড়ির হংকং মার্কেটের মতো। চাঁদি ফাটা রোদে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার বিরক্তই লাগছিল। প্রায় 1.5 ঘন্টা ওখানে সময় কাটালাম, আবার মেট্রো ধরলাম। এবার যাচ্ছি ইন্ডিয়া গেট। দুর্দান্ত দুর্দান্ত মেট্রো সার্ভিস। যে কোনো রুটে 2 থেকে 3 মিনিট অন্তর আপনারা মেট্রো পেয়ে যাবেন। আর কোথায় না মেট্রো যায় দিল্লিতে, ফ্যান্টাস্টিক, অসাধারণ অভিজ্ঞতা হলো দিল্লির মেট্রো। প্রত্যেকটা স্টেশনে ইন্ডিকেট করা আছে ইয়েলো লাইন, ভায়োলেট লাইন, ব্লু লাইন, সব কিছু দেখুন একবার। সরোজিনী মার্কেট থেকে ইয়েলো লাইন ধরে আবার নামলাম সেন্ট্রাল সেক্রেটারিয়েট। সেখান থেকে একটা অটো নিয়ে চলে এলাম ইন্ডিয়া গেট। দিল্লিতে এসছেন আর ইন্ডিয়া গেটে আসেননি এরকম মানুষ কি আছে? আমার তো মনে হয় না, নেই।
অপূর্ব অপূর্ব সুন্দর জায়গাটা, দারুণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। উনিশশো ২১ সাল ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1931 সাল। ৭০,০০০-এরও বেশি ভারতীয় সৈনিক ব্রিটিশ সৈনিকদের পরাস্ত করেছিল সেই সময়। তাদের স্মৃতিতেই এই অমর জওয়ান জ্যোতি, যাকে আমরা ইন্ডিয়া গেট বলছি। এই ইন্ডিয়া গেট দেখার জন্য কোনো টাইমিং নেই, যখন খুশি আসুন, কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি অফ কস্টে দেখুন। ইন্ডিয়া গেট দেখার জন্য কিন্তু আইডিয়াল টাইম হচ্ছে সন্ধেবেলা, সূর্য অস্ত যাওয়ার পর। আমাদের হাতে যেহেতু সময় নেই, তাই দিনের বেলাতেই আসতে হলো। নেক্সট টাইম আবার আসবো দিল্লিতে। ইন্ডিয়া গেট থেকে সরাসরি একটি রাস্তা চলে গেছে রাষ্ট্রপতি ভবনের দিকে। এই হচ্ছে সেই রাস্তা। ইন্ডিয়া গেট দেখে এবারে গেস্ট হাউসের পথে। তবে একটা জিনিস বুঝলাম, দিল্লিতে দুদিনে ঘোরা সম্ভব নয়। যা দ্রষ্টব্য স্থান আছে তাতে মিনিমাম 4টে দিন লাগবে টোটাল দিল্লিটা ঘুরতে। এবারে এইটুকুই হলো, পরে আবার আসবো, আবার ঘুরবো। ইয়েলো লাইন থেকে আবার ভায়োলেট লাইন, সেখান থেকে নেহেরু প্লেস। সন্ধ্যে 6:40 চলে এলাম গেস্ট হাউসে। লাগেজ আমাদের গোছানোই ছিল, বেরিয়ে পড়বো, কিন্তু বেরোবার আগে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। চিত্তরঞ্জন পার্ক 2 থেকে মঞ্জুকা টিলা বাস স্ট্যান্ড গুগলতে দেখাচ্ছে 40 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে ট্রাফিক জ্যামে আটকে পড়লাম আমরা। ক্যাবে করে যেতে যেতে বাঁদিকে মনে হচ্ছে এটা লালকেল্লা, আমার ঠিক জানা নেই, আমি তো কোনোদিন দিল্লিতে আসিনি। যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এটা কি সত্যিই লালকেল্লা? অনেক অনেক কিছু দেখা হলো না, আবার আসিব ফিরে এই দিল্লিতে। এই বৃষ্টিতে দিল্লির জ্যামজট কাটিয়ে আলটিমেট পৌঁছলাম মঞ্জুকা টিলা বাস স্ট্যান্ডে। হিমাচলের জন্য দিল্লিতে 2টো বাস স্ট্যান্ড আছে, একটা হচ্ছে ISBT যেটা কাশ্মীরি গেট, আর একটি মঞ্জুকা টিলা। রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। মানালির ট্রিপ আমাদের ট্রাভেল এজেন্টের সঙ্গে, হাম ট্রিপ ওয়ালে। দিল্লি টু দিল্লি আমাদের প্যাকেজ। আমাদের প্যাকেজ পড়েছে পার হেড 7,000 টাকা। সন্ধ্যে 7:30 দিল্লি থেকে রওনা হয়েছি মঞ্জুকা টিলা বাস স্ট্যান্ড থেকে। এখন 11:10 চলে এলাম ডিনার করতে। এখানে একটা ব্রেক দিল ডিনারের।
ডিনারে আমরা নিলাম একটা করে বাটার নান, এক প্লেট জিরা রাইস আর তার সঙ্গে বাটার চিকেন। খাবারটা ভালো ছিল কিন্তু একটু এক্সপেন্সিভ। ডিনার করে নিয়ে আমরা আবার রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী পর্বে থাকবে রাতের বাস জার্নি করে মানালি পৌঁছানো এবং অবশ্যই মানালি ঘুরে দেখা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।